নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকিং টেল বাই সঞ্চিতাতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার চ্যানেলে নিত্য নতুন নানান রকম দেশি বিদেশি এবং বিভিন্ন প্রদেশের রান্নার রেসিপি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। তো আজকে আমি যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হলো ভাপা চিংড়ি বা চিংড়ি ভাপাও বলতে পারো। এটি আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটা রেসিপি। আমরা ভাপা মাছ খেতে সকলেই খুব ভালোবাসি, আর এটি আমি খুব সহজে তৈরি করে দেখাবো, সহজ উপায়ে। এখানে আমি ইনস্ট্যান্ট যে সর্ষে গুঁড়ো পাওয়া যায় সেটা ব্যবহার করেছি, যাতে তোমরা যারা ব্যাচেলার আছো বা যাদের নতুন বিয়ে হয়েছে, বাড়িতে বেশি সরঞ্জাম নেই বাটাবাটি করার জন্য, তাদের জন্য এটা একদম পারফেক্ট। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমি এখানে 2 টেবিল স্পুন মতো টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব ইনস্ট্যান্ট যে সর্ষে গুঁড়ো পাওয়া যায় সেটা। এখানে 2 টেবিল স্পুনের থেকে একটুখানি বেশি আমি ব্যবহার করছি। তোমরা এটা যে কোনো মশলার দোকানে পেয়ে যাবে, মশলা পাওয়া যায় এরকম দোকানে পেয়ে যাবে। দিয়ে ভালোভাবে মিক্স করে একটা পেস্ট মতো তৈরি করে নেব। দইটা দিলে পেস্টটা একটু ঠিক হয়, সেই জন্য দইটা দেওয়া। এবারে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি ভাপাটা তৈরি করব। এবার তার মধ্যে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে 150 গ্রাম মতো চিংড়ি মাছ আছে, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেব একটুখানি নুন আর একটুখানি হলুদ ম্যারিনেট করার জন্য। চিংড়ি মাছটা নুন আর হলুদে ভালোভাবে মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিতে হবে। 15 মিনিট পরে আমি এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব সেই সর্ষে গুঁড়োর পেস্টটা দিয়ে খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। চিংড়ি মাছের সঙ্গে সমস্ত সর্ষে আর দইয়ের মিশ্রণটা যেন মিশিয়ে যায়, সেইভাবে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিচ্ছি। তোমরা জলটা চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি একটু জল দিলাম, একটু গ্রেভি হলে খুব ভালো লাগে। তারপরে উপর থেকে একটুখানি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। এবারে উপরে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। তারপরে টিফিন বক্সটা বন্ধ করে এটা একটা বড় কড়াইয়ে গরম জল বসিয়ে তার মধ্যে এই টিফিন বক্সটা দিয়ে দেব, যেভাবে আমরা ভাপে করি সেইভাবে, আর উপর থেকে ঢাকনা লাগিয়ে দেব। 10 থেকে 12 মিনিট পরেই আমাদের ভাপা চিংড়ি একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। টিফিন বক্সটা একদম তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম চিংড়ি ভাপে। এখানে দেখতেই পাচ্ছ, দেখতে কি সুন্দর হয়েছে চিংড়ি ভাপেটা। একটু পাতলা রেখেছি আমি, পাতলাটা আমাদের বাড়িতে একটু পছন্দ করা হয়, সেই জন্য। তোমরা চাইলে জলটা কম দিতে পারো বা জলটা নাও দিতে পারো, সেটা তোমাদের যে যার পছন্দ মতো। গরম গরম তৈরি হয়ে গেছে চিংড়ি ভাপে। এটা স্টিম বাসমতি চালের ভাতের সাথে খুবই দারুণ লাগে খেতে, কিংবা গোবিন্দভোগ চালের যে মিষ্টি পোলাও হয় তার সাথেও খুব ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। রোববার দুপুরের জন্য তো একদম পারফেক্ট লাঞ্চ। এটা অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের রেসিপিটি কেমন লাগলো। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো বিশেষ রেসিপির সাথে।